অন্নপূর্ণা ভান্ডার এবং যুবশক্তি প্রকল্প নিয়ে বিরাট বড় আপডেট। এই দুটি প্রকল্পেই আর ফর্ম ফিল আপ হবে না, হবে শুধু ডেটা ট্রান্সফার অথবা যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো রয়েছে লক্ষ্মীর ভান্ডারের অথবা যুবসাথীর সেই অফিসিয়াল ওয়েবসাইট গুলো বদল হতে পারে, এমনই ইঙ্গিত দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ আজকে নবান্নে বৈঠক হয়, বৈঠকের পরে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন যে রাজ্যের কোনো প্রকল্পই, যে প্রকল্পই হোক না কেন, হোক সবুজ সাথী, হোক কৃষক বন্ধু, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে কোনো প্রকল্পই বন্ধ হবে না। তা যদি ৩৪ বছর আগেও চালু হয়েছে সেই প্রকল্পটিও বন্ধ হবে না। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবশক্তি প্রকল্প এগুলোও তো বন্ধ হবে না। ঠিক তাই, তবে যেহেতু প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে, সেই প্রতিশ্রুতিতে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে অন্নপূর্ণা ভান্ডারে রূপান্তরিত করে ১৫০০ টাকা করে মাসিক ভাতা দেওয়া হচ্ছিল, সেই ভাতাকে বাড়িয়ে ৩০০০ টাকা করে দেওয়া হবে, সেটা আবার জুন মাস থেকে। যুবসাথী যে প্রকল্পটি রয়েছিল সেই প্রকল্পটিকে যুবশক্তি প্রকল্পে রূপান্তরিত করে মাসিক ভাতা ৩০০০ টাকা করে বাড়ানোর কথা বলেছিলেন। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর জুন মাসে বেশি দিন দেরি নেই। আর এই প্রকল্পগুলো পুনরায় যদি ফর্ম ফিল আপ করে শুরু করে ভেরিফিকেশন করে যাচাই করে সেক্ষেত্রে অনেকটাই দেরি হতে পারে। সেক্ষেত্রে যেমনটা দেখেছিলেন যুবসাথী প্রকল্পে হয়েছে, অনেকেই টাকা পাননি, অনেকেই টাকা পেয়েছে, সেরকমই হতে পারে। তাই হয়তো এবার দেখবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ হবে না, ডাইরেক্ট লক্ষ্মীর ভান্ডারের ডাটা চলে যাবে অন্নপূর্ণা ভান্ডারে বা অফিসিয়াল ওয়েবসাইটটি বদলে যাবে এবং যুবসাথী প্রকল্পের যে ডাটা চলে যাবে যুবশক্তি প্রকল্পে অথবা সেই অফিসিয়াল ওয়েবসাইট দিয়েই বদলে দেওয়া হবে, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। তবে এক্ষেত্রে আপনাদের যাদের যাদের লক্ষ্মীর ভান্ডার ঢুকতে ছিল যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে। মুখ্যমন্ত্রী আজকে একদম বলেই দিয়েছেন যে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ডিবিটি যে লিঙ্ক সেটি কিন্তু একটি অ্যাকাউন্টেই থাকে সব সময়। আধার কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেই আধার ডিবিটি যে অ্যাকাউন্টে থাকে সেই অ্যাকাউন্টে গিয়ে টাকাটি পড়ে। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে হয়তো আর আপনার আরো অ্যাকাউন্ট রয়েছে আর ডিবিটি লিঙ্ক রয়েছে অন্য অ্যাকাউন্টে, সেক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে দেখবেন ডিবিটি মাধ্যমে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটি কথা, যারা যুবসাথী প্রকল্পের টাকা পাননি বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হয়তো আবেদনও করেন, তাদের কি হবে? দেখুন, যারা টাকা পাননি সেক্ষেত্রে তাদেরকে পুনরায় নতুন করে সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ এবং যুবশক্তি প্রকল্পে আবেদন করবেন, তাদের যুবশক্তি প্রকল্পে ফর্ম ফিল আপ করতে হবে। তবে এটি কার্যকর হয় কতটাই সেটাই দেখার। আর এই যে লক্ষ্মীর ভান্ডারের ডাটা অন্নপূর্ণা ভান্ডারে, যুবসাথীর ডাটা যুবশক্তি প্রকল্পে ট্রান্সফার হয় কি না, কি করা হয়, অবশ্যই যখনই সেটা হবে জানা যাবে। হলেই পরে আপনাদেরকে আরো আমি ভিডিও করে জানিয়ে দেবো। আর যদি পরক্ষেত্রে সিদ্ধান্ত বদল হয় যে ফর্ম ফিল আপ করতেই হবে এই দুটো প্রকল্পতে, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এটুকুই, যতটুকু আজকের আপডেট সেইটুকুই আমি আপনাদেরকে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।